সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 3 ইউনিট 2। আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা 7 দাগ থেকে আলোচনা করছি। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো 7 দাগের কোশ্চেনে কি বলেছে, তো আমার বইটা কাছে রাখো। ঠিক আছে, দেখো বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো বিধ্বস্ত কোণ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজে এগুলো হচ্ছে আমাদের কোণ। দিয়ে বলে দিয়েছে প্রমাণ করো যে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d ইজিক্যাল টু 0। তার জন্য যেহেতু প্রমাণ করতে দিয়েছে আমরা LHS ধরে নেবো। LHS সমান tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d দেওয়া আছে। তাহলে আমরা কি করছি, প্রথমে tan a রাখলাম প্লাস tan b রাখলাম প্লাস tan c এর জায়গায় আমরা লিখতে পারি, আমরা এটা পড়েছিলাম ক্লাস 9-এ যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কিনা সম্পূরক। তো সম্পূরক যেহেতু 180 ডিগ্রি হবে, আর কোণ এ এবং সি এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ এবং সি সমান পাই, আর ডি এবং বি এবং ডি এর সমষ্টি হচ্ছে পাই। ক্লিয়ার? তো আমরা এবারে লিখছি সি এর জায়গায় পাই মাইনাস সি, আর ডি এর জায়গায় লিখতেই পারি বি পাই মাইনাস বি। ক্লিয়ার? তাহলে ট্যান এ সমান ট্যান এ লিখলাম, ট্যান বি সমান ট্যান বি লিখলাম। এবারে ট্যান পাই যেহেতু রয়েছে, ট্যান সরি সত্যি কথা সরি যেহেতু ট্যান এর পরে পাই আছে, পাই থাকলে ট্যানটা ট্যানই থাকলো, এবং পাই মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কি হয়, নেগেটিভ হয়, তাই নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ ইন্টু পজিটিভ নেগেটিভ হয়ে গেল, ট্যানে হয়েছে। আবার এটার ক্ষেত্রে দেখো পাই যেহেতু রয়েছে, ট্যানটা ট্যানই থাকলো, পাই মাইনাস বি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে ট্যান বি হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্লাস ট্যান এ মাইনাস ট্যান এ কেটে গেল, প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি কেটে গেল, তাহলে কত আসলো না, 0। এটা সমান আর এইচ এস, সেটা প্রমাণিত। নেক্সট হচ্ছে কি LHS, আবার কি দিয়েছে একটা কোশ্চেন ওই একই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রেই, যে cos পাই মাইনাস এ প্লাস cos পাই প্লাস বি প্লাস cos পাই প্লাস সি মাইনাস সাইন পাই বাই 2 প্লাস ডি। তাই তো? এক্ষেত্রে দেখো আমরা cos পাই মাইনাস সি মানে পাই যেহেতু রয়েছে, তার মানে cosটা cosই থাকলো, পাই মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, মানে এটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়েছে। আচ্ছা, cos পাই রয়েছে যেহেতু, তাহলে cosই থাকলো, পাই প্লাস বি মানে কোথায় হয়ে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তার জন্য নেগেটিভ হলো। আবার দেখো পাই cos পাই প্লাস সি যেহেতু এটা কোথায় যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে তাহলে cosটা নেগেটিভ হয়ে গেল, পাই cosটা cosই থাকলো, তাহলে হচ্ছে কি মাইনাস cos সি হয়ে গেল। এবারে হচ্ছে সাইন পাই পাই বাই 2 প্লাস ডি, তাই তো? তো সাইন যেহেতু পাই বাই 2 রয়েছে, তাহলে সাইনটা কি হবে, কসে পরিণত হবে, তাহলে কসে পরিণত হলো। আর পাই প্লাস ডি যেহেতু, তার মানে আমরা কি করতে পারি, যেহেতু পাই প্লাস ডি হয়েছে, পাই প্লাস ডি, তাহলে পাই বাই 2 রয়েছে যেহেতু কস হলো, এবং পাই প্লাস ডি কোথায় যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তার জন্য পজিটিভ ইন্টু নেগেটিভ মানে নেগেটিভ, তাহলে হচ্ছে কস ডি হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো তাহলে এটা cos টা নেগেটিভ হলো। এবারে হচ্ছে cos a সমান cos a, cos b সমান লিখলাম, এর cos c সমান লিখতে পারি ওই যে সেই c প্লাস a সমান হচ্ছে a প্লাস c সমান পাই, তাহলে c সমান পাই মাইনাস a আর d সমান হচ্ছে পাই মাইনাস b। ঠিক আছে, বোঝ করলাম। তারপরে মাইনাস cos a মাইনাস cos a মাইনাস cos b মাইনাস cos b বসলাম। এবারে cos পাই মাইনাস a সমান কি লিখতে পারি, cos পাই ছিল, পাই যেহেতু cosটা cosই হয়েছে, পাই মাইনাস a মানে হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, নেগেটিভ টু নেগেটিভ পজিটিভ হয়ে গেল। আর হচ্ছে cos পাই মাইনাস বি যেহেতু, পাই মাইনাস বি পাই যেহেতু রয়েছে cosটা cosই থাকলো, পাই মাইনাস বি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে নেগেটিভ নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, তাহলে cos বি, তাহলে প্লাস cos বি মাইনাস cos বি প্লাস cos এ মাইনাস cos এ কেটে গেল, তাহলে 0 সমান আর এইচ এস সমানিত। ঠিক আছে, নেক্সট দেখো এই অঙ্কটা কি দিয়েছে, যে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d সমান 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এগুলো মাথায় এগুলো মুখস্থ করবে, যে tan a প্লাস tan b প্লাস tan c সমান 0, cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d সমান 0, আর একটা লাস্টে পড়বে যে tan a প্লাস b আর tan a প্লাস b প্লাস tan c প্লাস d সমান 0। এরকম মাথায় মানে মুখস্থ করে দেবে, কোথায় না কোথায় অ্যাপ্লাই লিখে দেবে। ঠিক আছে, তাহলে দেখো tan a সমান cos a সমান cos a রেখে দিলাম, প্লাস cos b সমান cos b রাখলাম, প্লাস cos c সমান c সমান পাই মাইনাস a করে দিলাম, আর d সমান পাই মাইনাস b করে দিলাম, cos a সমান cos a রেখে দিলাম, প্লাস cos b সমান cos b রেখে দিলাম, পাই মাইনাস a মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, আর cosটা সরি প্রথম দিয়ে বলছি, পাই যেহেতু রয়েছে cosটা cosই থাকলো, পাই মাইনাস a মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে cosটা নেগেটিভ, তাদের নেগেটিভ cos এ হয়েছে। আবার হচ্ছে কি পাই যেহেতু cos পাই রয়েছে, তার মানে cosটা cosই থাকলো, আর পাই মাইনাস b মানে সেকেন্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ, তাহলে cos নেগেটিভ b হয়ে গেল, তাহলে নেগেটিভ b পজিটিভ b, আর নেগেটিভ cos এ পজিটিভ cos এ কেটে গিয়ে 0 এসে গেল, তাহলে আর এইচ এস প্রমাণিত। ঠিক আছে, নেক্সট 4 অঙ্কটা দেখো, LHS সমান কি tan a প্লাস b প্লাস tan c প্লাস d সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে দেখো tan a প্লাস b সমান কি জানি পাই, তাহলে tan পাই প্লাস c প্লাস d সমান পাই জানি, তাহলে tan পাই এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 0 সমান 0 সমান RHS। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম,
না tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d সমান 0, cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d প্লাস cos d সমান 0, আর tan a প্লাস b প্লাস tan c প্লাস d সমান 0, তিনটা। ঠিক আছে, নেক্সট 8 অঙ্কটা দেখো কি বলেছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 87 ডিগ্রি, 88 ডিগ্রি আর 89 ডিগ্রি, তাই তো। তো দেখো আমরা tan 1 ডিগ্রি কে লিখতে পারি, এখানে কতগুলো পদ রয়েছে বলতে হবে। দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম করে যাচ্ছে, টোটাল 88, 89, টোটাল 89টা পদ রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি পেয়ার। পেয়ার কি জিনিস সেটা একটু পরে বুঝবে। তাহলে দেখো 88 পর্যন্ত পেয়ার অবধি লিখলাম, তাহলে 44টা পেয়ার হবে, আর একটা পেয়ার রয়ে যাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে 45 ডিগ্রি। কারণ কি, একের সঙ্গে 88 হয়ে যাচ্ছে, 89 হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে 88 হয়ে যাচ্ছে, 3 এর সঙ্গে 87 হয়ে যাচ্ছে, এরকম করে 44 এর সঙ্গে দেখা যাচ্ছে যে পেয়ার করে লিখেছে 1 ডিগ্রি, tan 1 ডিগ্রির সঙ্গে tan 89, tan 2 ডিগ্রির সঙ্গে 88, tan 3 ডিগ্রির সঙ্গে 87, tan 45 এর সঙ্গে 46 হয়ে যাচ্ছে, কিন্তু রয়ে যাচ্ছে শুধু এই যে 45। ক্লিয়ার, 45 রয়ে যাচ্ছে। এবার আমরা কি করছি, tan 1 ডিগ্রি, এবার tan 89 ডিগ্রিকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাহলে 90 যেহেতু ট্যানটা কটে পরিণত, তাহলে কটে পরিণত হয়েছে, তারপরে 1 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কট পজিটিভ, এই সরি ট্যান পজিটিভ, তার মানে cot 1 ডিগ্রি। এবার tan 1 ডিগ্রি সঙ্গে cot 1 ডিগ্রি 1 হয়, আর tan 2 ডিগ্রির সঙ্গে cot 2 ডিগ্রি 1 হয়ে যাবে, এরকম করে tan 44 ডিগ্রির সঙ্গে cot 44 ডিগ্রি 1 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে রয়ে যাচ্ছে কিনা tan 45 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো আমরা সেগুলো কাটাকাটি করে দিয়েছি, দিয়ে দেখো এখানটায় 1 এসছে, এখানটায় 1 এসছে, আর এই tan 45 ডিগ্রি ভ্যালুটা 1, তাহলে 1 * 1 = 1, তার মানে RHS, এটা ভালো করে মনে রাখো, এটা আরেকটা অঙ্কে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, সমান RHS সমান প্রমাণিত। ঠিক আছে, নেক্সট 2 এর অঙ্কটা দেখো কি দিয়েছে, tan স্কয়ার π/16 প্লাস ইনটু tan স্কয়ার 2π/16 ইনটু tan স্কয়ার 3π/16 ডট ডট tan স্কয়ার 7π/16। এখানে দেখতে পাচ্ছি tan স্কয়ার π/16 এর সঙ্গে tan স্কয়ার 7π/16 টা পেয়ার আকারে আছে, তার জন্য পেয়ার আকারে লিখে দেখো tan স্কয়ার π/16 ইনটু tan স্কয়ার 7π/16 ইনটু tan স্কয়ার 2π/16 ইনটু tan স্কয়ার 7 এর কি রয়েছে 6, তাহলে 6π/16 ডট ডট tan স্কয়ার 3π/16 ইনটু tan স্কয়ার 5π/16, আর পড়ে থাকছে কত, তাহলে 3 এর সঙ্গে 5 হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে 4। তাহলে দেখো আমরা আলাদা করে লিখেছি tan স্কয়ার 4π/16, তাহলে 4 4 4 16 কেটে আছে, তাহলে π/4, তাহলে tan স্কয়ার π/4। এবারে দেখো এই যে tan স্কয়ার π/16 পেয়ার আকারে লিখেছিলাম, অর্থাৎ এখানে কি রয়েছে tan স্কয়ার 7π/16 রয়েছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, tan স্কয়ার 7π/16 কে লিখতেই পারি এইভাবে যে tan স্কয়ার π/2 মাইনাস π/16, কারণ কি 2 আর 16 এর এলসিএম কত হবে, লিস্ট কমন মাল্টিপল 16 হবে, তাহলে এখানে 8π মাইনাস π মানে 7π এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে tan স্কয়ার π/2 মাইনাস π/16 এইভাবে tan স্কয়ার 2π/16 tan স্কয়ার 6π/16 কে আমরা এই একবার এটা লিখেছি, 5π/16 টাকে এইভাবে লেখা যায় π/2 মাইনাস 3π/16 ইনটু tan স্কয়ার π/4। ক্লিয়ার, তো এই যে পরের স্টেপে এবারে দেখো, যেহেতু tan স্কয়ার π/16 এ যেমন ছিল সেরকমই থাকলো, tan স্কয়ার যেহেতু cot রয়েছে, tanটা কিসে যেহেতু π/2 রয়েছে, tanটা cot এ পরিণত, তাহলে cot এর স্কয়ারে পরিণত হলো, π/2 মাইনাস এই ডিগ্রিটা দেওয়া হয়, তাহলে কোথায় রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে পজিটিভ হলো, তাহলে cot স্কয়ার π/16, তাহলে দেখো tan স্কয়ার π/16 cos স্কয়ার π/16 সমান কি 1 হয়ে যায়, তাই তো। এটা পরের স্টেপে করেছি, এখানটা একটু দেখো tan স্কয়ার 3π/16 ইনটু cot স্কয়ার, এটা tan স্কয়ারটা cot স্কয়ারে পরিণত হলো, কারণ কি π/2 রয়েছে, দিয়ে 3π/16 রয়েছে, তাই 3π/16 বসে গেল ইনটু tan স্কয়ার π/4। ক্লিয়ার, তাহলে দেখো আমরা লিখতেই তো পারি যে tan স্কয়ার π/16 ইনটু এই cot স্কয়ারটাকে লিখতে পারি 1/tan স্কয়ার π/16, তাহলে কেটে গেল, দিয়ে 1, আর এখানে tan স্কয়ার π/4, tan π/4 এর ভ্যালু 1, তাহলে 1 স্কয়ার মানে 1 এসে গেল, তাহলে এটা সমান RHS প্রমাণিত। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমাদের কত বড় অঙ্কটা কাজে লাগবে, দেখো কি দিয়েছে, tan 181 ডিগ্রি ইনটু tan 182 ডিগ্রি, tan 183 ডিগ্রি ডট ডট tan 267 ডিগ্রি ডট tan 268 ডিগ্রি, tan 269 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমরা tan 181 ডিগ্রিকে লিখতে পারি 180 প্লাস 1 ডিগ্রি প্লাস tan 180 প্লাস 2 ডিগ্রি প্লাস ইনটু tan 180 প্লাস 3 ডিগ্রি ডট ডট tan 180 প্লাস 87 ডিগ্রি প্লাস tan 180 প্লাস 88 ডিগ্রি, আর tan 180 প্লাস 89 ডিগ্রি। এবার বলো tan কত কোথাকে আছে, এটা থার্ড কোয়াড্রেন্টে 180 যেহেতু রয়েছে, মানে 2π, তাহলে 2π যেহেতু tanটা tanই থাকলো, আর হচ্ছে যেহেতু থার্ড কোয়াড্রেন্ট tan পজিটিভ, তাহলে 1 ডিগ্রি হয়ে গেল। এবারে tan 2π মানে হচ্ছে tanটা tanই থাকলো, 2 ডিগ্রি আছে, তাহলে tan 2 ডিগ্রি হয়ে গেল, tan 3 ডিগ্রি ডট ডট tan 187 ডিগ্রি, তাহলে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 187 88 89, এটা তো আগের প্রথমের অঙ্কটাই করে আসলে, তাহলে এটা সমান কি পড়ে আসলাম 1 পড়ে আসলাম, আর আমাদের প্রমাণ করে দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে এটা সমান 1,
পরীক্ষায় লিখে দেবে উই নো দ্যাট এটা সমান 1, তাহলে সমান 1 সমান RHS প্রমাণিত। ক্লিয়ার? নেক্সট 10 এর অঙ্ক করে দেখো যে LHS সমান দেওয়া আছে cos স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক করার চেষ্টা করবে। ঠিক আছে, ওদের কনসেপ্ট দিয়ে আলোচনা করার চেষ্টা করবে। তারপরে দেখো 11 অঙ্কটা কি দিয়েছে, এটা আমাদেরকে লঘিষ্ঠ মান বার করতে হবে। লঘিষ্ঠ মান মানে ক্ষুদ্রতম মান। ঠিক আছে, দেখো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান বার করতে বলেছে। দেখো তুমি কি 2 কে লিখতে পারো না যে √2 তার হোল স্কয়ার লিখতে পারো? তো √2 তার সাথে 2 কে লিখেছি √2 তার হোল স্কয়ার, আর যেমন পাওয়ারে sin স্কয়ার থিটা ছিল সেটাকে লিখেছি sin স্কয়ার থিটা প্লাস 2 লিখতে হবে, 2 কে লিখতে হবে √2 তার হোল স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে ঘুরে আবার লিখছি যে √2 sin থিটা sin এখানে sin স্কয়ার থিটা হবে। ঠিক আছে, তোমরা লিখবে এটা sin স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস √2 cos স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার হবে। তাহলে তো একই থাকছে না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে পড়ছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b তার হোল স্কয়ারও বলতে পারো, আর a প্লাস b তার হোল স্কয়ার, কিন্তু আমাদের এখানে প্লাসটা কাজে লাগবে, তার কারণ পরে বলছি। দেখো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ a এটা a, এই যে এখানে আমরা স্কয়ার দিয়েছি মানে তোমরা এখানে স্কয়ার দিবে। ঠিক আছে, তাহলে √2 sin স্কয়ার থিটা মাইনাস √2 cos স্কয়ার থিটা, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a সমান হচ্ছে √2 sin স্কয়ার থিটা আর b সমান √2 cos স্কয়ার থিটা। তাহলে দেখো যেহেতু বেস গুলো সমান আছে √2, তার মানে √2 দিবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবারে জানো √2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, তো তাহলে এখানে 2 √2 হয়ে গেল। এবারে আমরা দেখতে পাচ্ছি যে √2 sin স্কয়ার থিটা, এই যে √2 sin স্কয়ার থিটা মাইনাস √2 cos স্কয়ার থিটা হোল স্কয়ার সমান এটা পজিটিভ হয়, এটা পজিটিভ, গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে যেহেতু গ্রেটার অর ইকুয়াল টু 0, আমি যদি ইকুয়াল টু 0 ধরে নিই, তাহলে 0 প্লাস 2 √2 মানে সবচেয়ে ক্ষুদ্রতম মান তো 2 √2। ঠিক আছে, কারণ কি এটা ইকুয়াল টু 0 ধরেছে, যে গ্রেটার দেন কিছু ধরতাম, যেহেতু গ্রেটার দেন 5, তার মানে 5 প্লাস 2 √2 হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি 0, তার মানে ক্ষুদ্রতম হচ্ছে 2 √2, তাহলে এর লঘিষ্ঠ মান 2 √2। ক্লিয়ার? নেক্সট 3 এর অঙ্কটা দেখো, বলেছে এটা x নিরপেক্ষ দেখাতে হবে, তাই তো? দেখো 3 ইনটু sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 2 মাইনাস x প্লাস sin টু দি পাওয়ার 4 3 পাই প্লাস x মাইনাস 2 sin টু দি পাওয়ার 6 2 পাই x প্লাস 2 পাই বাই 2 প্লাস x ইনটু sin টু দি পাওয়ার 6 পাই বাই প্লাস x, তাই তো? 5 পাই প্লাস x। তো দেখো এট ফার্স্ট আমার দিকে দেখছিলাম যে sin, আমরা জানি যে sin পাই প্লাস থিটা বা পাই বাই 2 প্লাস থিটা, সো পাই প্লাস থিটা মানে হচ্ছে sin থিটাই হয়ে যায়, আর sin পাই বাই 2 প্লাস থিটা মানে cos থিটা হয়ে যায়। কারণ কি পাই আছে যেহেতু সাইনটা সাইনে থাকলো, আর পাই বাই 2 যেহেতু রয়েছে সাইনটা cos-এ পরিণত হবে, আর পাওয়ার থাকলে সেক্ষেত্রে একই হয়। দেখো এখানে sin টু দি পাওয়ার 4 রয়েছে, তার সঙ্গে 3 পাই বাই 2 রয়েছে, মানে সাইনটা কিসে পরিণত? cos-এ পরিণত, কারণ কি পাই বাই 2 আকারে রয়েছে, তাহলে সাইনটা cos-এ পরিণত হলো আর পাওয়ারটা যেমন ছিল বসে গেল। ঠিক আছে, এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে পাওয়ারটা কি রয়েছে, ইভেন নাম্বার রয়েছে। ইভেন নাম্বার থাকার জন্য এটা নেগেটিভ হলেও পজিটিভ হয়ে যাবে, কারণ কি মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে কি প্লাস 4 হয়ে যায়। তাহলে 3 পাই বাই 2 মাইনাস x প্লাস sin টু দি পাওয়ার 4 যেহেতু রয়েছে, আর এখানে 3 পাই রয়েছে, তাহলে সাইনটা সাইনই থাকলো, আর 3 পাই প্লাস x রয়েছে, তাহলে sin টু দি পাওয়ার 4x হয়ে গেল। মাইনাস ছিল মাইনাস 2 বসলা, তারপরে দেখো sin টু দি পাওয়ার 6 পাই বাই 2 যেহেতু রয়েছে, কি হবে সাইনটা cos-এ পরিণত হলো, cos টু দি পাওয়ার 6 x হয়ে গেল, প্লাস sin টু দি পাওয়ার 6 5 পাই রয়েছে, তার মানে হচ্ছে সাইনটা কিতে পরিণত হবে, cos-এ পরিণত হবে। তাহলে এক মিনিট, সরি পাই যেহেতু রয়েছে সাইনটা সাইনই থাকলো, sin টু দি পাওয়ার 6 x হয়ে গেল। ক্লিয়ার? দেখো সাইন দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x রয়েছে। হ্যাঁ, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি। তাহলে দেখো a স্কয়ার মানে a এখানে কি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস 2 কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার, এখানে স্কয়ার দিবে, স্কয়ার দেওয়া হয়নি, স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab সূত্রে ফেলা হয়েছে। আর এখানে হচ্ছে কি না মাইনাস 2 cos টু দি পাওয়ার, এখানে হচ্ছে কিউব এর সূত্রে ফেলা হয়েছে, a হচ্ছে cos স্কয়ার x তার হোল কিউব, তাহলে 3 ইনটু 2 6 হয়ে যাচ্ছে, প্লাস sin স্কয়ার x তার হোল কিউব মানে 3 ইনটু 2 6 হয়ে যাচ্ছে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b তার হোল কিউব, এখানে যে কিউব দেওয়া হয়েছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবারে আমরা মানগুলো বস করাচ্ছি, আমরা জানি এর মানগুলো কি। দেখো 3 ইনটু যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান 1, তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x, এটা বস করাচ্ছে মাইনাস 2 cos স্কয়ার x মানে sin স্কয়ার x তার হোল কিউব, মানে এর ভ্যালু 1, 1 এর কিউব 1 হয়ে গেল, মাইনাস 3 ইনটু sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x, আর এটা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে দেখো 3 ইন্টু তাহলে 1 মাইনাস এটা, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 আর 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 6 cos স্কয়ার x মাইনাস ইনটু sin স্কয়ার x মাইনাস 2 ইনটু 1, তাহলে 2 আর মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে গেল 3 ইনটু 2 6, 6 sin স্কয়ার x cos স্কয়ার x। ক্লিয়ার? তাহলে দেখো প্লাস 6 cos স্কয়ার x sin স্কয়ার x এর সঙ্গে মাইনাস 6 cos স্কয়ার x cos sin স্কয়ার x কেটে গেল। ক্লিয়ার? আর 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এটা x নিরপেক্ষ, কারণ কি একের মধ্যে কোথাও কি x রয়েছে দেখতে পাচ্ছ, x যেহেতু নাই তার মানে এটা x নিরপেক্ষ। ক্লিয়ার? নেক্সট 2 এর অঙ্কটা কি বলেছে, এটা সমান আমার দিকে প্রমাণ করতে হবে কত না 1, একবারটি p যুগ্ম ধরে একবারটি p অযুগ্ম ধরে। দেখো আমরা প্রমাণ যেহেতু বলেছে তার জন্য LHS ধরে নিয়েছি। LHS সমান cos 2p পাই 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই sin q পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার q পাই বাই 4। ঠিক আছে, আমরা ধরেছি যে pq যুগ্ম অখণ্ড সংখ্যা হলে তাহলে লেট p সমান 2m আর q সমান 2n, তাহলে mn হচ্ছে অখণ্ড সংখ্যা, m আর n হচ্ছে অখণ্ড সংখ্যা। যুগ্ম যেহেতু মানে কি 2 ইনটু কিছু আকারে লিখতে হবে, যুগ্ম মানে কি 2 4 6 8 10 12 এই তো এসব তো নাকি। তাহলে 2m ধরে নিলাম, তাহলে এটা বস করে দাও p সমান 2m, p সমান 2m বস করলাম, তাহলে cos 2 ইনটু 2m ইনটু পাই প্লাস মাইনাস পাই বাই 4 আর sin q সমান 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার q সমান হচ্ছে 2n পাই বাই 4। ক্লিয়ার? দেখো সেটাই বস করেছি, তাহলে 2 ইনটু 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 পাই 4m পাই প্লাস মাইনাস পাই বাই 4 আর sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n পাই বাই 4। ক্লিয়ার? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যেহেতু 4 এর সঙ্গে যেহেতু 4 ইনটু পাই রয়েছে তাহলে cosটা cosই থাকবে। ক্লিয়ার? আর দেখতে পাচ্ছি 4 যেহেতু আমরা এখানে এখানে পাই, এখানে 2 পাই, এখানে 3 পাই, এখানে 4 পাই, তাহলে 4 পাই রয়েছে। 4 এম এর ভ্যালু তুমি 1 ধরো তাহলে 4 পাই হয়ে যাচ্ছে। এই যে তুমি এম এর ভ্যালু যদি 1 ধরো তাহলে 4 পাই হচ্ছে এট ফার্স্ট, তাহলে এম এর ভ্যালু যদি 1 ধরে 4 পাই হচ্ছে, তো এখানে 4 পাই প্লাস পাই বাই 2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর 4 পাই মাইনাস পাই বাই 4 মানে কোথায় আসছে না ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু আসছে তাহলে cos পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে cos পাই বাই 4 হচ্ছে, তাহলে cos পাই বাই 4 সেটাই লিখেছি যে cos পাই বাই 4। আর sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার, দেখো 2n পাই মানে n এর ভ্যালু তুমি 1 ধরতে পারো, এখানে 2 পাই হচ্ছে, এর মাইনাস 1 টু দি পাওয়ার 2n মানে কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে পাই বাই 4। তার মানে কোথা থেকে যাচ্ছে না ফার্স্ট কোয়াড্রেন্ট, sin তো ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি cos পাই বাই 4 sin পাই বাই 4 হচ্ছে, তাহলে cos পাই বাই 4 মানে 1/√2 আর sin পাই বাই 4 মানে 1/√2, তাহলে কেটে কেটে কথা হচ্ছে না 1। এটা সমান RHS প্রমাণিত। ক্লিয়ার? এবারে হচ্ছে আমরা কি ধরলাম 2 এর সরি p এর ভ্যালু যুগ্মর জন্য pq যুগ্ম, এবারে pq অযুগ্ম ধরো। ঠিক আছে, এখন pq অযুগ্ম সংখ্যা হলে p সমান কি হবে 2m প্লাস 1 ধরে দেবো, তাহলে তো অযুগ্ম হয়ে যাবে। 2 এর সঙ্গে 2 ধরেছিলাম, 4 ধরেছিলাম, 6 ধরেছিলাম, 2 এর সঙ্গে 1 যোগ করে দাও 3 হয়ে যাবে, আচ্ছা 4টা 5 হয়ে যাবে, 6টা 7 হয়ে যাবে, 8টা 9 হয়ে যাবে, তাহলে p সমান 2m প্লাস 1 আর q সমান 2n প্লাস 1। আমরা এবারে বস করে দিচ্ছি cos p এর জায়গায় 2m প্লাস 1 পাই প্লাস পাই বাই 4 sin 2n প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 4। ক্লিয়ার? তাহলে cos এর জায়গায় cos বসলো, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে 4m প্লাস 2 পাই প্লাস পাই বাই 4, আর এখানে হচ্ছে আমাদের sin এর সঙ্গে গুণ করছি, দেখো sin এর সঙ্গে 2n প্লাস পাই পাই বাই 4। ঠিক আছে, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, এটা আসছে যে cos 4m পাই প্লাস পাই বাই 2 প্লাস দেখতে পাচ্ছি যে 4m পাই এসছে, তার মানে কি m এর ভ্যালু তুমি 1 ধরো তাহলে 4 পাই এসে যাচ্ছে, তার সঙ্গে আবার 4m পাই এসছে মানে কি এট ফার্স্ট কি পাই যেহেতু চলে এসেছে কসটা কসই থাকলো, তারপরে হচ্ছে এটা তুমি হচ্ছে ধরো পাই, এটা হচ্ছে থিটা, তাহলে পাই প্লাস থিটা মানে কি cos থিটা, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 2 পাই প্লাস পাই বাই 4, এইভাবে করা যেতে পারে। তাহলে cos 2 পাই প্লাস পাই বাই 4 আর হচ্ছে sin এটা হচ্ছে পাই মাইনাস পাই বাই 4, তাহলে cos 2 পাই মাইনাস পাই বাই 4 বা প্লাস 2 পাই প্লাস পাই বাই 4 মানে একই একবারটি হচ্ছে প্লাস পাই বাই 4 এর জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, আর নেগেটিভ পাই বাই 4 এর জন্য হচ্ছে কোথায় যাচ্ছে না ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, তাই তো। তার মানে হচ্ছে cos পাই বাই 4 হলো। ঠিক আছে, আর sin পাই মাইনাস পাই বাই 4 এর জন্য পাই মাইনাস পাই বাই 4 মানে কোথায় যাচ্ছে পাই মাইনাস পাই বাই 4 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইনটা পজিটিভ হলো, তাহলে cos পাই বাই 4 বাই sin পাই বাই 4 মানে হচ্ছে 1/√2 মানে 1, এটা সমান RHS প্রমাণিত। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটা দেখো, এইটা একই দাগের অঙ্ক কিন্তু আমরা এটা আলাদাভাবে একটা অঙ্ক করেছি। এখানে জাস্ট পার্থক্যটা কি, এখানে sin cos স্কয়ার থিটা ছিল, এখানে cos স্কয়ার থিটা ছিল, এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে sin থিটা বলেছিল, আমি sin স্কয়ার থিটা দিয়ে একটা অঙ্ক করেছি। দেখো এট ফার্স্ট আমরা যেহেতু সমাধান বলেছে মানে থিটার ভ্যালু বার করতে বলেছে তোমাকে, একটা যে কোনো
ত্রিকোণমিতিক অনুপাতে পরিণত করতে হবে। cos স্কয়ার থিটা ছিল আর এখানে sin স্কয়ার থিটা ছিল, cos স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই এখানে মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/4। তাহলে দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা গেল 1/4, তাহলে 2 sin স্কয়ার থিটা 3/4, তাহলে sin স্কয়ার থিটা সমান 3/8, তাহলে sin থিটা সমান হচ্ছে √3/2√2, তাহলে থিটা সমান sin ইনভার্স √3/2√2। এটা ক্লাস 12 এ শিখবে, ঠিক আছে, কিভাবে এটা করতে হয়। এখন এই থিটা সমান ইনভার্স কিভাবে হচ্ছে এসব বিষয় তোমাদের শেখানো হয়নি, ঠিক আছে, এটা 12 এ শিখবে। তো চলো আমরা যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো করি। যে cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা বাই 1/4, তাহলে cos স্কয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল 1/4। তাহলে আমরা হচ্ছে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4 এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ গুলোকে যদি এই নেগেটিভ গুলোকে যদি পজিটিভ করে দিই তাহলে এই 1টা নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ হয়ে যাবে। তাহলে 4 এর সঙ্গে sin স্কয়ার থিটা, তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা, আর এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর তার আগে একটা 1 আছে, তাহলে এই 1টা মাইনাসের দিকে চলে গেলে এমনিতে হচ্ছে -4 ছিল, -4, তার -4 দিয়ে +1, তার মানে -3 ইকুয়াল টু 0। এটাকে হচ্ছে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, কি আসছে না 2 sin থিটা প্লাস 3 প্লাস 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। এবার এটা সমান হয়, এটা সমান 0, যে 2 sin থিটা 2 sin থিটা প্লাস 3 সমান 0, এই যে হয় 2 sin থিটা প্লাস 3 সমান 0, তাহলে 2 sin থিটা, তাহলে sin থিটা সমান কি -3/2, এটা অগ্রাহ্য, কারণ কি 3/2 মানে 1.5। এর 1.5টা হচ্ছে sin থিটা ভ্যালুর মধ্যে লিখছে না, কারণ কি যে sin থিটা ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে অবস্থান করছে। -1 তারপরে আছে 1 -1.5, তার মানে কি এর রেঞ্জে থাকছে না, তার মানে এই মানটা অগ্রাহ্য করা হচ্ছে। অথবা 2 sin থিটা -1 = 0, তাহলে sin থিটা সমান 1/2। এর পজিটিভ 1/2 মানে কি 0.5 1 এর আগে আছে নিশ্চয়ই, তাই তো, তার মানে হচ্ছে এটা হবে, তাহলে sin থিটা সমান 1/2 এই ভ্যালুটা আসছে। তাহলে থিটা থিটা হচ্ছে প্রথম পাদে হলে 30 ডিগ্রি, কারণ কি যে sin থিটা সমান লিখতে পারি sin থিটার ভ্যালু কত, sin কত ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। আবার লিখতে পারি sin কোথায় পজিটিভ, sin অনলি, যেহেতু পজিটিভ ভ্যালু দাঁড়িয়েছে তোমরা এইভাবে ভাববে যে sin কোথায় কোথায় পজিটিভ, sin ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি -30 ডিগ্রি লিখতে পারবে, তবেই তো sin 180 ডিগ্রি -30 ডিগ্রি সমান কি sin 30 ডিগ্রি লিখতে পারো, তাই তো, কারণ কি 180 ডিগ্রি মানে কি পাই, তাহলে sin পাই যেহেতু sin 30 ডিগ্রি লিখবে, তাহলে sin 30 ডিগ্রি এসে যাচ্ছে, sin 30 ডিগ্রি বলে হাফ, তাহলে 180 -30 মানে কত 150 ডিগ্রি, সেটা লেখা আছে, তাহলে থিটা সমান 180 ডিগ্রি -30 ডিগ্রি সমান 150 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্ক দেখো, এটা হলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। ক্লাসটা খুব তাড়াতাড়ি করছি, ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে একটু পজ করে নিও, ঠিক আছে। দেখো cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2 ইকুয়াল টু, আমরা কি বার করছি, থিটা ভ্যালু বার করছি, তাহলে √3 sin থিটা ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা। এটা কেন করলাম, কারণ দেখো আমরা থিটা ভ্যালু বার করছি, যে কোনো একটা রাশি আমাদেরকে পরিণত করতে হবে, হয় cos থিটা বা sin থিটাতে, ঠিক আছে। যদি tan আর cot থাকে, হয় tan এ পরিণত করো সবটা, নাহলে cot এ পরিণত করো পুরোটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা উভয়পক্ষে বর্গ করে দিলাম, ঠিক আছে, এখানে লিখবে যে উভয়পক্ষে বর্গ করে পাই, তাহলে √3 স্কয়ার মানে 3 হয়ে গেল, sin স্কয়ার থিটা, sin থিটা তার হোল স্কয়ার মানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর a মাইনাস b তার হোল স্কয়ার হতে পারে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে 3 এর সঙ্গে 1 3 আর 3 এর সঙ্গে cos স্কয়ার থিটা, তাহলে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 cos স্কয়ার থিটাটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3 cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 4 cos স্কয়ার থিটা, আর মাইনাস 4 cos থিটা, আর হচ্ছে 3 এর সঙ্গে এদিকে হচ্ছে -3 - 4 মানে কত +1 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে এইটা সমান হচ্ছে 1 মিনিট, তাহলে দেখো যে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সমান লিখতে পারি যে 2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে cos থিটা যদি হাফ হয় তাহলে cos থিটা কোথায় কোথায় পাই, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে cos 60 ডিগ্রি ভ্যালু, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে প্রথম পাদে থিটা থাকলে থিটা সমান 60 ডিগ্রি, আর চতুর্থ পাদে হচ্ছে কত, কখন তুমি cos থিটাকে লিখতে পারো cos, এটা লিখতে পারো যে cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মানে কি 2 পাই, তাই তো, তাহলে 2 পাই মাইনাস 60 ডিগ্রি, তার মানে লিখতে পাচ্ছি তো 2 পাই যেহেতু হচ্ছে cosটা cosই থাকলো, তাহলে cosটা cosই থাকলো, আর 2 পাই মাইনাস 60 ডিগ্রি মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, তার মানে cos
60 ডিগ্রি হচ্ছে, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে হচ্ছে আরেকটা ভ্যালু কি দাঁড়াচ্ছে না 360 ডিগ্রি, 300 ডিগ্রি, কারণ কি 360 মাইনাস 60 বিয়োগ করা হচ্ছে, তাহলে 60 300 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাসগুলো করতে থাকবো নিয়মিত। ঠিক আছে, তোমরা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। ঠিক আছে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা শেষ করছি, পরে ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।